ঠাকুরগাঁও এক আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগেই সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। ব্যাপারে আরও জানাবেন সহকর্মী আলমগীর স্বপন। একটু স্বপনের সঙ্গে আমরা কথা বলবো। স্বপন, সরকার গঠন এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে কি বলেছেন মির্জা ফখরুল, জানাবেন আমাদের। সোহার, বিএনপির ভূমিধস বিজয় হয়েছে বিএনপি জোটের, এবং ঠাকুরগাঁওয়ের সদর আসনেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। এবং তার বিজয় এবং বিএনপির বিজয়ে এখানে সকাল থেকেই যে ঠাকুরগাঁওয়ের হাজীপাড়ার বাসা, সেখানে বিএনপির সমর্থক সাধারণ মানুষ তারা এখানে ভিড় করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, এবং তারা যে দাবিগুলো বাস্তবায়নের কথা বলেছেন সেগুলো যাতে পূরণ হয় সেই বিষয়গুলো নিয়েও তারা কথা বলেছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত জাতীয় ইস্যুতে এখানে কথা বলেছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সেটি হলো, তিনি বলেছেন বিএনপির এই যে ভূমিধস বিজয়, এটি জনগণের বিজয়, এটা গণতন্ত্রের বিজয়, এটা এবং এর ফলে দেশের অর্থনীতি, দারিদ্রতা এবং সমাজে যে বিভাজন, নানা সংকট রয়েছে সেগুলো দূর হবে। এবং উনি জুলাই সনদের বিষয়ে বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি যে অঙ্গীকার করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, এবং যেসব বিষয়ে ডিবেট রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে, এর ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে। উনি আরও যে বিষয়টি বলেছেন যে সরকার গঠনের বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে, তো বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। রাষ্ট্রপতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা গঠনের জন্য। তো তারা আশা করছেন, বিএনপি আশা করছে যে সরকার যেভাবে কমিটমেন্ট করেছে যে 15 তারিখের মধ্যেই সরকার গঠন হবে। এবং আমরা প্রশ্ন করেছিলাম তাকে যে জাতীয় সরকারের বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, তো তিনি বলেছেন বিএনপি যে কথা দেয় সেটি রাখে, এবং তারা জাতীয় সরকারের যে ধারণা সেই ধারণাটা তারা সরকার গঠনের ক্ষেত্রেও সেটি মূল্যায়ন করবেন। তো সার্বিকভাবে তিনি উত্তরাঞ্চলের কথাও বলেছেন। উত্তরাঞ্চলে রংপুর বিভাগে জামায়াত বেশি আসন পেয়েছে, কিন্তু আবার তার দিনাজপুর, ঠাকুরগাঁও সহ পঞ্চগড় তার প্রভাবিত যেসব এলাকা সেসব জায়গায় কিন্তু আবার বিএনপি ভালো করেছে। এবং জামায়াতের যে 70-এর বেশি যে সিটের বিষয়টি, এটি নিয়ে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, বিশেষ করে রংপুর বিভাগে এবং রাজশাহীতেও কিছু পেয়েছে এবং দক্ষিণাঞ্চলে। তো এক্ষেত্রে উনি যেটি বলেছেন যে এটি সাধারণত হয়ে থাকে যখন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকে, যখন বিরোধী দল মত দমন করা হয়, তখন উগ্রবাদের উত্থান হয়, এবং সেই উত্থানের জায়গা থেকেই জামাত যে কয়টি আসন পেয়েছে সেটি হলো এটার কারণ আর কি, সেটি হলো আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন সেটার ফল। তো এবং তারা বলেছেন যেসব জায়গায় বিএনপি খারাপ করেছে বা যেসব বিভাগে, সেসব জায়গায় তারা ভবিষ্যতে আরও কনসার্ন হবেন, সেসব জায়গার দাবি দেওয়া নিয়ে, এবং নেতাকর্মীদেরকে আরও সংগঠিত করেন বলে তিনি এখানে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে তিনি আশা করছেন যে নতুন দিগন্ত উন্মোচন হলো 15 বছরের ফ্যাসিস্ট শাসনের ফলে, যে গণতন্ত্রের যে বিজয় হলো, এই বিজয়টা শুধু মানে কথার কথা না, এটি তারা তাদের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার মধ্য দিয়ে তারা যে জনগণকে যে আশ্বাস দিয়েছেন, যে 32 দফার কথা বলেছেন, সেটি তারা বাস্তবায়ন করবেন। সোহার, সেই 32 দফার বাস্তবায়ন হবে সেটা আমাদেরও একই প্রত্যাশা থাকবে। স্বপন, ধন্যবাদ আপনাদের।